হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 9টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদিও সকালটা শুরু হয়েছে আমার অনেকক্ষণ আগেই। আজকে ঘুম থেকে উঠেছি 5:45টার দিকে। ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে চলে গেছিলাম। আমার হাজব্যান্ড বলেই দিয়েছিল আজকে একটু তাড়াতাড়ি করে অফিসে যাবে, খেয়ে দিয়ে টিফিন নিয়ে। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, অফিসে রান্না কমপ্লিট করে নিয়েছি। অবশ্যই মেনুগুলো তোমাদের দেখাবো। আর আটা মেখে রেখেছিলাম হাজব্যান্ডকে টিফিন দেওয়ার জন্য। হঠাৎ করেই হাজব্যান্ড বলল আজকে টিফিন নিয়ে যাবে না, অফিসে মিটিং আছে, ওই জন্যই। আর সেই মুহূর্তে আর কোনো কারোর জন্য টিফিনও রেডি করিনি, কারণ ছেলে পড়তে চলে গেছিলো আর মেয়ে একটু বেরিয়েছিল আর কি। তো সবাই মোটামুটি বাড়ি ফেরার সময় হয়ে গেছে, এই জন্য ভাবলাম সবাই টিফিন করবে। আর সকালে একটু পরোটা করে নিই আর কি। সবাই পছন্দ করে, শুধু হাজব্যান্ড ছাড়া। হাজব্যান্ড অতটা তেলে ভাজা নিয়ে যেতে চায় না অফিসে। বাড়িতে থাকলে একটা দুটো খায়, কিন্তু অফিসে এই তেলে ভাজা খেলেই না বসে কাজ করে তো গ্যাস হয়ে যায় আর কি, ওই জন্য নিয়ে যেতে চায় না। তবে রুটি তরকারি অবশ্যই নিয়ে যায়, খুব ভালোবাসে আর কি। তবে আজকে নিয়ে যায়নি, আমি বেলার দিকেই পরোটা বানাচ্ছি। আজকে সবুজের স্কুল নেই, টিউশন পড়ে বাড়ি চলে এসেছে। আর ওর ফেভারিট খাবার হচ্ছে পরোটা। তার সাথে সকালবেলা হাজব্যান্ডকে দেওয়ার জন্য ভেন্ডি ভেজেছিলাম টিফিনে দেওয়ার জন্য আর কি। তো ছেলে খাবে বললো, দিয়ে দিলাম। আর মেয়েও একটু বেলার দিকে এসছে আর কি, স্নান টান করে একেবারে বললো ভাত টিফিন দুটোই করবে। তো আমাদেরও সকালবেলা অতটা ভারী টিফিন হয়নি, এই জন্যই দেখো আজকে দুপুরবেলা একটু তাড়াতাড়ি করেই ভাত আর টিফিন করে নেবো একসাথে আর কি। তো ভাত বেড়ে নিয়েছি সবার জন্য। আর এই যে ডিমের ঝোল, আলু চোখা আর ভেন্ডি ভাজা, এগুলোই আছে আমাদের দুপুরের মেনুতে আর কি। আর তার সাথে আছে পরোটা, যে খাবে খাবে পরোটা ভাত দিয়ে। যে একজন নিয়ে নিয়েছে একটা পরোটা, দেখতে পাচ্ছ। আমার ছেলে সব সময় পরোটা দিলেই ও খেতে চায় আর কি, খুব ভালোবাসে পরোটা খেতে। এই ত্রিকোণ পরোটাগুলো খুব ভালোবাসে। তো যাই হোক, দিয়ে দিলাম পরোটা। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো আর কি। দুপুরে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিয়েছিলাম, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আর ফোন টোন একটু দেখছিলাম আর কি শুয়ে শুয়ে। তারপরে দেখো ভাবলাম রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এই যে দেখতে পাচ্ছ ওয়াল টলগুলো পরিষ্কার করছি। ওয়ালের টাইলসগুলো একদম ময়লা হয়েছে। আর যতই চিমনি থাক না কেন, দেখবে রান্নাঘরের টাইলসের উপরে ময়লা বসবেই। যেহেতু রুটি রুটি করি তো সব সময় আমাদের বাড়িতে সকাল সন্ধে প্রায় রুটি হয়। রুটি হলেই দেখবে ডাস্টগুলো কিন্তু বসেই থাকে আর কি। আর আমি মাসে একবার করে রান্নাঘর ডিপ ক্লিন করি, কিন্তু এবার না 1 মাসের প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে জানো, রান্নাঘরে মানে টাইলস ফাইলসগুলো অতটা ডিপ ক্লিন করিনি আর কি। এমনি হয়তো ওভেন মোছার সময় হাত চলে যায় ওয়ালে, একটু মুছে নিই, কিন্তু ডিপ ক্লিন যেভাবে করি সেভাবে করা হয় না আর কি। এই হচ্ছে ব্যাপার, মানে জিনিস ফিনিস সরিয়ে একটু পরিষ্কার করা হয়নি। কারণ কি বলো তো, গ্রামের বাড়িতে চলেই গেছিলাম, আর বাড়ি থেকে ঘুরে টুরে আসলেই না কাজের প্রতি কোনো এনার্জিও থাকে না। দেখবে কোথাও থেকে ঘুরে আসলে মানে কিছুদিন আলসামি থাকে, তারপরে আবার সংসারের কাজের প্রতি মানে মন বসে আর কি। এই হচ্ছে ব্যাপার, আমার তো মনে হয় তাই হয় আমার ক্ষেত্রে। তো যাই হোক, এখন রান্নাঘরটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, দেখতেই পাচ্ছ। ওয়ালটা একটু মুছে নিয়েছি, তারপরে স্ল্যাবগুলো মুছছি। আর এই যে গামলির ভিতরে বাসন আছে, এঁঠো বাসন, এই এঁঠো বাসনগুলো জল আসলে আমি মানে ধুতে যাব আর কি। তো তারপরে হচ্ছে বাসন কুসন গুছিয়ে রাখবো। আর রান্নাঘরে যে জিনিসপত্র র্যাকের ভিতরে আছে দেখছো, এগুলো পরে আমি মানে বের করে আবার র্যাকগুলো পরিষ্কার করব। র্যাকের ভিতরে না ভীষণ আরশোলা হয়, ছোটো ছোটো আরশোলা। এমনকি কী বলো তো, এই যে আটার কৌটো টুটোর মানে মুখের কাছেই না, ভেতরে তো ঢুকতে পারে না আরশোলা, কিন্তু বাইরের সাইডে আরশোলা প্রচুর থাকে। কৌটোটা একটু ঝেড়ে দিলেই দেখবে অনেক সময় ছোটো ছোটো আরশোলা থাকে আর কি, ওগুলো পড়ে যায় ঝাড়লেই। তো মাঝে মধ্যে আমি ঝেড়ে পুছে রাখি, কিন্তু বেশি দিন আবার থাকলে না আরশোলা জমে যায় আর কি। আরশোলা আর পিঁপড়ে হয়েছে জানো তো, এখন গরমকালে না দেখি প্রচুর প্রচুর পিঁপড়ে আর কি। আরশোলা তো থাকেই, তার মধ্যে পিঁপড়ে। এই দেখো আমি এই যে স্ল্যাবটা একটু মুছে ঘষে নিচ্ছি আর কি। আর তারপরে হচ্ছে আমি মেঝে মুছবো, তার আগে এই যে বসে গেলাম এখন। র্যাকের ভিতরে সব জিনিসপত্র আছে, ওগুলো বের করব, ঝাড়বো। তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার যেখান
যেখানকার জিনিস সেখানেই সাজিয়ে গুছিয়ে রাখবো। আজকে হয়তো সব কটা র্যাক পরিষ্কার করব না। আজকে এই যে দেখতে পাচ্ছ সামনে দুটো র্যাক জিনিসপত্র আছে যেগুলো মানে যেই র্যাকগুলো বেশি ব্যবহার করা হয় সেই র্যাকগুলোই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব আর কি। ভীষণ আরশোলা দেখলাম আর ধুলোও পড়েছে জানো। বেশি দিন থাকলে রান্নাঘর না পরিষ্কার করলে না ধুলো বসে যায় আর কি। যেহেতু আমার রান্নাঘরটা একদম ওপেন, এই জন্যই ধুলো টুলো বেশি আসে আর কি। আমি রান্নাঘর পরিষ্কার করছি স্কচব্রাইট আর আমাদের ভিম বার দিয়েই। একটু স্কচব্রাইটের সঙ্গে ভিম বার ঘষে নিয়েছি, তারপরে ঘষে দিচ্ছি। মানে র্যাকের ভিতর টিতরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে আর কি। আমি তো এইভাবেই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তোমার স্কচব্রাইট আর হচ্ছে বাসন মাজা ভিম বার যে আছে, বাসন মাজা সাবান দিয়ে একটু ঘষে দিলেই ব্যাস, আর কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই যাচ্ছে আর কি। দেখো ওই পাশের র্যাকটা পরিষ্কার করে নিয়েছি আর এ পাশের র্যাকগুলো পরিষ্কার করছি। এই যে আটার কৌটো টৌটো সমস্ত কিছু বের করে নিয়েছি, ওগুলো মুছে আবার রেখে দেবো শুকনো হলে এটা একটু। আর উপরের যে জিনিসপত্রগুলো আছে কাপ টাপগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে নামাবো, নামিয়ে আবার উপরের র্যাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর কি। আর আমি দেখো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে ঘষে মেজে নিচ্ছি। আর এই যে জলটা পাল্টে নিয়ে আসলাম, বালতির জলটা অপরিষ্কার হয়ে গেছিলো আর কি, কালো কুচকুচে হয়ে গেছিলো। বালতি করে আবার জল নিয়ে আসলাম, পরিষ্কার জল। আর এই দেখো উপরের র্যাকটাও আমি পরিষ্কার করে নেবো, যেই র্যাকটা আমি বেশি ব্যবহার করি। কাপ টাপ ধুয়ে রাখি, কাপ রাখি, গ্লাস ট্লাস থাকে আর কি, কাঁচের গ্লাস বা হাতা খুন্তি যাবতীয় যায় আমি এই র্যাকটার ভিতরে রাখি। কাঁচের জিনিসগুলো সাবধানে একটু বের করে রাখছি। আর দেখো সমস্ত কিছু বের করানো হয়ে গেছে। এখন আমি কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর আরশোলা তো আছেই, তার মধ্যে ছোট ছোট ওই মাকড়সা জাল বুনে ছোট ছোট আর কি ওইগুলোও থাকে। আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একটা ভালো করে শুকোলেই আমি আবার জিনিসপত্রগুলো ভালো করে মুছে আর সাজিয়ে গুছিয়ে রেখে দেবো আর কি রান্নাঘরে।
দেখছো বন্ধুরা, এখন আমি র্যাকের ভিতরে সমস্ত কিছু যা জিনিস ছিল সেগুলো মুছে টুছে একেবারে রেখে দেব। আর এই যে কাঁচের বাটি টাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেক দিন ধরেই মানে র্যাকের ভিতরেই ছিল আর কি। যখন দরকার হয় তখন তো বের করি তরকারি টরকারি দিই খেতে আর কি, কিন্তু সব সময় এগুলো দরকার হয় না। তো এগুলো মাঝে মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আর কি। আর ভালো করে সাজিয়ে গুছিয়ে র্যাকের ভিতরেই রেখে দিয়েছিলাম। কিন্তু এখন আমি ভাবলাম এই কৌটোর ভিতরে কাঁচের জিনিসগুলো রেখে দিয়ে একটা জায়গায় থাকবে, ভালো থাকবে, ঢাকনা দেওয়া থাকবে আর কি। তো এই র্যাকের ভিতরেই আমি ভরে দেবো। আর তারপরে তোমার রান্নাঘরটাও ঝাঁট টাঁট দিয়ে একেবারে মুছে নেব। দেখছো বন্ধুরা, একদম র্যাকের ভিতরে সুন্দর করে জিনিসপত্রগুলো যা যা ছিল সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে ট্রেটার ভিতরে রান্নাঘরে যে মানে কাপড়গুলো আমি কেটে রাখি ধরার জন্য, কড়া ধরা বা ভাতের হাঁড়ির ধরার জন্য, সেগুলো একটা ট্রের মধ্যে আমি গুছিয়ে রাখি, যখন যেভাবে দরকার হয় সেভাবে বের করি আর কি। তো যাই হোক, এই যে দেখো লাস্টে আমি হচ্ছে ঝাঁট দিচ্ছি, রান্নাঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার, গোছানোর। এখন শুধু ঝাঁট দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। তো জল আসার টাইম হয়ে গেছে, জল আসবে, তারপরে এই যে বাসন কুসনগুলো একদম মাজা ঘষা করতে যাব কলপাড়ে। টাইম কলের জলে কাচাকুচি বা বাসন মাজতে বেশ ভালো লাগে আমার। তো অনেক কটা বাসন আছে, মেজে ঘষে নিয়ে এসে আবার র্যাকগুলো সাজাবো। র্যাকগুলো তো এই দিকেই রেখেছিলাম। আর গ্যাস ছিল না, গ্যাসও আজকে সকালবেলা এসছে, সেটা তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ আমাদের ওইদিকে একটা সিলিন্ডার, এদিকেও সিলিন্ডার আছে একটা। তো গ্যাস এসছে, আবার এই দিকটা লাগিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, এখন এই র্যাকগুলো এই দিকে রাখবো আর বাসনগুলো মেজে নিয়ে এসে আর কি। তো বাসন তো মেজে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ গামলিটা এখানেই রেখেছি নিচে। এখন বাসনগুলো সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এখন র্যাকগুলো সাজিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ কৌটো টৌটোগুলো উপরেই থাকে টিফিন দেওয়ার জন্য আর কি। সকালবেলা যাতে তাড়াহুড়ো না হয়, টিফিন বক্স মানে চোখে পড়বে তাড়াতাড়ি করে, ওই জন্য উপরের দিকে টিফিন বক্সগুলো রেখেছি। আর এই যে জানলার উপরে বড় বড় জিনিসগুলো আমি হচ্ছে এইখানে রেখে দিই আর কি। যখন দরকার হয় তখন নিই, বা ঝড় বৃষ্টি আসলে আবার এগুলো নামাতে হয়। তবে রোদ খেলে একটু ভালো আর কি, জল শুকিয়ে যায় সুন্দর করে। আর এখন এই যে বাসনগুলো এই র্যাকের মধ্যে আমি সাজিয়ে গুছিয়ে রাখবো। এক পাশ থেকে যেখানে বাসন থাকে সেখানেই রাখবো। আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। রান্নাঘরটা দেখলেই একদম ঝকঝক করছে, পরিষ্কার করে নিয়েছি। বেশ ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি বা রান্নাঘর? ভালো লাগে যখন রান্নাঘরে আসি না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে না, আমাদের ভালোই লাগে মনটা। রান্না করতেও বেশ ভালো লাগে, আর কাজের এনার্জিও পাওয়া যায় আর কি। রান্নাঘর অপরিষ্কার থাকলে কিন্তু যখনই রান্নাঘরে ঢুকবো, রান্নাঘর পরিষ্কার করেই তারপরে রান্না বান্না করতে হয়। ধরো বাসন কুসন থাকলো, তাকে মেজে ঘষে তারপরে রান্না বান্না করতে গেলে অনেকটাই টাইম লাগে। আর জিনিসপত্র খোঁজাখুঁজির ব্যাপার থাকে, ওই জিনিস কোথায় এই জিনিস কোথায়, মানে সাজিয়ে গুছিয়ে থাকলে কিন্তু কোনো ব্যাপার থাকে না, হাতের কাছে সমস্ত কিছু পাওয়া যায় আর কি। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, চামচ টামচগুলো আমি ওই র্যাকের ভিতরেই রেখে দেবো, আমার ওইখানেই বেশি ব্যবহার করা হয় ওই র্যাকটা। হাতল টাতল সমস্ত কিছু ওখানেই থাকে আর কি। তো যাই হোক বন্ধুরা, রান্নাঘর গুছিয়ে নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মনে রেখো। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। টাটা।